28 ফেব্রুয়ারি 2026 যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কয়েকশো যুদ্ধবিমান এবং ড্রোন একযোগে আঘাত হানে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ও সরকারি স্থাপনায়। তেহরানের প্রাণকেন্দ্রে অবস্থিত সর্বোচ্চ নেতার কার্যালয় ধূলিসাৎ হয়ে যায়। এই আঘাতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মারা যান। 1 মার্চ ইরান আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এখন আর বেঁচে নেই। 1989 সাল থেকে ইরানের ভাগ্য বিধাতা ছিলেন এই খামেনি। তার মৃত্যুতে ইরানে 40 দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। তবে শোকের আবহের মধ্যেই বাজছে যুদ্ধের দামামা। ইরানের রেভলিউশনারি গার্ড ঘোষণা করেছে এই কাপুরুষোচিত হত্যাকাণ্ডের বদলা নেওয়া হবে এমনভাবে যা ইতিহাসের পাতায় লেখা থাকবে, যা কখনো কল্পনাও করতে পারেনি বলে হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। এই ঘোষণার পর সবচেয়ে বিধ্বংসী প্রতিশোধ অপারেশন শুরু করেছে আইআরজিসি। তেহরান থেকে দেয়া একের পর এক হুঁশিয়ারি এখন রূপ নিয়েছে সরাসরি সামরিক অভিযানে। তাদের ঘোষণা, এটি শুধু জবাব নয়, চূড়ান্ত প্রতিশোধ। ইসরায়েলের হাইফা ও নেগেভ বিমান ঘাঁটি থেকে উপসাগরের মার্কিন ঘাঁটি পর্যন্ত ছড়িয়ে পড়েছে আইআরজিসি ঘোষিত ট্রু প্রমিস 4-এর তাণ্ডব। ক্ষেপণাস্ত্র, ড্রোন, ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে উঠেছে তেল আবিব। একের পর এক আঘাতে উত্তপ্ত গোটা মধ্যপ্রাচ্য। সর্বোচ্চ নেতা খামেনি হত্যার প্রতিশোধ নিতে মরিয়া ইরানের বাহিনী আইআরজিসি, আর সেই প্রতিশোধের আগুনে পুড়ছে বর্বর ইসরায়েল ও মধ্যপ্রাচ্য। ইসরায়েলের হাইফা নৌঘাঁটি, নেগেভ বিমান ঘাঁটি এবং সামরিক শিল্প স্থাপনাগুলোতে হামলার মধ্য দিয়ে শুরু হয় ট্রু প্রমিসের নতুন ধাপ। আইআরজিসির দাবি, উত্তর ইসরায়েলের কৌশলগত কেন্দ্র হাইফা নৌঘাঁটি এবং সামরিক উঠোনে নির্ভুলভাবে আঘাত হেনেছে ইরানের সব ব্যালিস্টিক মিসাইল। একই সঙ্গে জিজরি উপত্যকায় ডেভিড বিমান ঘাঁটিতেও আঘাত আনা হয়েছে। রক্ষা পায়নি ইসরায়েলের সব সামরিক শিল্প স্থাপনাগুলো। আইআরজিসি বলছে, ইসরায়েলের প্রতিরক্ষা সক্ষমতাকে ভেঙে দিতেই এসব স্থাপনা টার্গেট করা হয়েছে। এদিকে তেল আবিবেও ধ্বংসযজ্ঞের খবর মিলেছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় একটি ভবন পুরোপুরি ধ্বংস হয়েছে এবং নির্দিষ্ট একটি সামরিক লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত এনেছে ইরানি ক্ষেপণাস্ত্র। তবে এই হামলা শুধু ইসরায়েলের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। ট্রু প্রমিস 4-এর তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ধাপে আইআরজিসি উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি ও সম্পদকে লক্ষ্যবস্তু করেছে। কুয়েতের আবদুল্লাহ আল মুবারক বিমান ঘাঁটিতে 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং 12টি ড্রোন হামলার দাবি করা হয়েছে এবং যেটি করেছে আইআরজিসি। এতে ঘাঁটির গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়েছে বলেও জানানো হয়েছে আইআরজিসির তরফ থেকে। ইরাকের মার্কিন ঘাঁটি, যেখানে মার্কিন বিশেষ বাহিনী অবস্থান করছিল, সেখানেও হামলার কথা বলেছে আইআরজিসি। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি ইরানের। সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে গোলাবারুদ পরিবহনে নিয়োজিত একটি মার্কিন জাহাজে 4টি ড্রোন হামলার কথা উল্লেখ করেছে আইআরজিসি। তাদের দাবি, ধারাবাহিক বিস্ফোরণে অচল হয়ে গেছে জাহাজটি। ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধ সহায়তা জাহাজেও কাদির 380 ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে। আইআরজিসি বলছে, এই ধাপে ব্যবহার করা হয়েছে আগের চেয়ে আরও উন্নত ও নির্ভুল এবং ধ্বংসাত্মক ক্ষেপণাস্ত্র। তাদের হুঁশিয়ারি, পরবর্তী ধাপ হবে আরও শক্তিশালী। খামেনি হত্যার প্রতিশোধ নিতে মরিয়া আইআরজিসির এই অভিযানে পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকে এখন বিশ্ব তাকিয়ে। এর মাঝেই অবশ্য নতুন নতুন খবর চাউর হচ্ছে দুনিয়া জুড়ে।
ইসরায়েল ও মার্কিন হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার মাধ্যমে বড় ভুল করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। কারণ ইরানের ইসলামী সরকারের নেতারা এখন আর নতি স্বীকার করবে না, তারা প্রতিশোধের বিষয়ে আর কোনো ছাড় দেবে না, এমন সতর্কতায় উচ্চারণ করেছেন ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক আটলান্টিক কাউন্সিলের বিশেষজ্ঞরা। তারা বলছেন, খামেনিকে হত্যা করে যুক্তরাষ্ট্র একটি বড় ভুল করেছে। এখন সর্বোচ্চ নেতা অর্থাৎ খামেনি শহীদ হওয়া এবং আগামী নেতা আলী লারিজানি অত্যন্ত দক্ষ একজন ব্যক্তি। তিনি সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের চেয়ারম্যান। নিজের উত্তরসূরি হিসেবে 3 জনের নামও নির্ধারণ করে রেখেছিলেন খামেনি, তবে তাদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। তবে লারিজানি যদি সেই ক্ষমতা পায় তাহলে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের অবস্থা আরও ভয়াবহ হবে। বিশ্লেষকরা বলছেন, জানুয়ারির শুরুতে মার্কিন বাহিনীর হাতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অপহৃত হওয়ার পর ভেনেজুয়েলা যেভাবে আলোচনায় বসেছিল, ইরানের নেতৃত্বের কাছ থেকে তেমনটা আশা করা ওয়াশিংটনের উচিত হবে না। ট্রাম্প মনে করে ইরানের পুরো নেতৃত্বকে হত্যা করতে পারলে তারা আলোচনার জন্য আরো নমনীয় হবে। কিন্তু লারিজানি তার চেয়েও বেশি শক্তিশালী, বর্তমানে লারিজানিকে আরো বেশি শক্তিশালী করে তুলেছে। এটি ভবিষ্যতে মার্কিনীদের জন্য কাল হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন তারা। শীর্ষ নেতৃত্ব নির্মূল করার কৌশল তখনই কার্যকর হয় যখন সব নেতাকে কবজা করতে পারবে ট্রাম্প। কিন্তু এই কথা শুনতে সহজ লাগলেও বাস্তবে তা অনেক কঠিন। ইরান পাল্টা পদক্ষেপ হিসেবে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। বিশ্বের মোট তেল সরবরাহের 5 ভাগের 1 ভাগ এই পথ দিয়ে পরিবাহিত হয়। তবে বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ সময় এই পথ বন্ধ রাখা ইরানের জন্য কঠিনই হবে, কারণ এতে তাদের প্রধান তেল ক্রেতা চীনের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে এবং মার্কিন বিমানবাহী রণতরীর মুখে কয়েক ঘন্টার মধ্যে ইরানের নৌসম্পদ ধ্বংস হওয়ার ঝুঁকি রয়েছে। দীর্ঘস্থায়ী যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো আর্থিক ও সামাজিক সক্ষমতা ইরানের কাছে আছে কিনা তা নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে ইরান যে কখনোই যুদ্ধে হারেনি, সেটি অপরাজিত শক্তি হয়ে থেকেছে, সে কথাটিও তুলে ধরতে ভোলেননি বিশেষজ্ঞরা। এদিকে খামেনি হত্যার পর প্রথম কয়েক ঘন্টা স্তব্ধ থাকলেও এখন উত্তাল হয়ে উঠেছে লেবানন থেকে ইয়েমেন। তেহরানের প্রধান সহযোগী হিজবুল্লাহ এক বিবৃতিতে একে ইসলামী বিশ্বের ওপর সরাসরি আঘাত বলে অভিহিত করেছে। তাদের শক্তিশালী ক্ষেপণাস্ত্র ইউনিটগুলো এখন উত্তর ইসরায়েলের দিকে তাক করা। হিজবুল্লাহর সামরিক শাখা থেকে জানানো হয়েছে, তারা ইসরায়েলের হাইফা বন্দর এবং তেল আবিবের সামরিক সদর দপ্তর লক্ষ্য করে কয়েক হাজার নিখুঁত লক্ষ্যভেদী মিসাইল নিক্ষেপের জন্য প্রস্তুত করে রেখেছে। হুতি নেতা ঘোষণা করেছেন, লোহিত সাগর হবে মার্কিন নৌবাহিনীর কবরস্থান। তারা ইসরায়েলের এইলাদ বন্দর এবং লোহিত সাগরে চলাচলকারী মার্কিন যুদ্ধ জাহাজে আত্মঘাতী ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল হামলার হুমকি দিয়েছে। কাতাইব হিজবুল্লাহ ইরাকের একটি মিলিশিয়া গোষ্ঠী। এই গোষ্ঠীটি সরাসরি মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহারের চূড়ান্ত সময়সীমা ঘোষণা করে দিয়েছে। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, প্রতিটি মার্কিন ঘাঁটি তাদের এখন বৈধ লক্ষ্যবস্তু। অর্থাৎ এসব প্রক্সি বাহিনী ইরানের সমর্থনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছে।